একবার সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী দরবারে বসা। এমন সময় তার বিবি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি এই যে সাফওয়ানকে আপনি বসা দেখেন, এই সাফওয়ান আমি যখন নামাজে দাঁড়াই, এই সাফওয়ান আমাকে নামাজের পরে মারধর করে, নবীর কাছে বিচার দেয়। নবীজি আমি যখন নামাজে দাঁড়াই, এই সাফওয়ান আমাকে আঘাত করে। ও নবী, আমি যখন রোজা রাখি তখন এই সাফওয়ান আমাকে মারধর করে। ও নবী, এই সাফওয়ান ফজরের সময় সূর্য উদয়ের পরে উঠে তারপরে নামাজ আদায় করে। আল্লাহ নবী, বিশ্ব নবী সাফওয়ানকে বলল, সাফওয়ান ব্যাপার কি, কারণ কি? তোমার বিবি নামাজ পড়ে, তুমি কেন তাকে আঘাত করো? সাফওয়ান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সংসার রয়েছে, আমার পরিবার রয়েছে, আমার সংসারে কাজকর্ম রয়েছে। নবী, আমার বিবি যখন নামাজে দাঁড়ায় নফল নামাজ পড়তেই থাকে, সংসারের বাচ্চা কাচ্চার প্রতি খেয়াল রাখে না, আমার প্রতিও খেয়াল রাখে না। কাজকর্ম থেকে যখন বাসায় আসি আমি দেখি আমার বিবি শুধু নফল নামাজ নিয়ে পড়ে আছে। এজন্য আমি আঘাত করি যে এত নামাজ তুমি কোথায় পাইলা, কোথায় ইসলাম পাইলা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এজন্য আমি আঘাত করি। নবীজি বললেন, সাফওয়ানের বিবি, খবরদার, খবরদার, এমনটা করবে না। তোমার ফরজ হুকুম পালন করবা, সংসারের প্রতি খেয়াল রাখবা, এরপরে সময় সুযোগ যদি পাও তারপরে তুমি নফল নামাজ আদায় করবা। নবীজি বললেন, সাফওয়ান, বুঝলাম নামাজের বিষয়টা, 2 নাম্বার হচ্ছে রোজা রাখলে নাকি তুমি মারো, কারণ কি? সাফওয়ান বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যুবক মানুষ, বিবাহ করছি, স্ত্রীকে অনেক সময় প্রয়োজন হয়, কিন্তু নফল রোজা যখন রাখা শুরু করে একাধারে রাখতেই থাকে। স্ত্রীকে আমার যখন প্রয়োজন হয় আমি দেখি স্ত্রী রোজাদার, এই কারণে আমি স্ত্রীকে আমি আঘাত করছি। ইয়া রাসূলুল্লাহ, নবীজি বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাফওয়ানের বিবি, না না, এমনটা করবে না। তুমি যখন ফরজ রোজা অবশ্যই রাখবা, কিন্তু নফল রোজা রাখার সময় স্বামীর অনুমতি নিয়ে তারপরে নফল রোজা রাখবা। স্বামীর অনুমতি নিয়ে তারপরে নফল রোজা রাখবা। স্বামীর অনুমতি ব্যতীত তুমি নফল রোজা রাখবা না। এরপরে সাফওয়ানকে বলল, সাফওয়ান, বুঝলাম 2টা বিষয়। 3 নাম্বারে তুমি কেন ফজরের সময় সূর্য উদয়ের পরে নামাজ আদায় করো? সাফওয়ান বলে, ইয়া রাসূলুল্লাহ, সবাই জানে আমি রাতে খেজুর বাগানে কাজ করি, বিধায় আমি সূর্য উদয়ের পরে জাগ্রত হই, আমি ওই সময় জাগ্রত হতে পারি না, বিধায় সূর্য উদয়ের পরে যখন উঠি তখন নামাজ পড়ি। নবীজি বললেন, সাফওয়ান, যখন তুমি ফজরে ঘুম থেকে উঠবা, সজাগ হবা, আলাপ পাবা, তখন উঠে তুমি ফজরের নামাজ আদায় করিও। অর্থাৎ ইতিহাস সাক্ষ্য দেয় সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো গাফলতি করতেন না। তিনি একজন বিশিষ্ট সাহাবী ছিলেন। তিনি রাতের বেলা খেজুর বাগানে দায়িত্ব পালন করতেন। শেষ রাতে যখন ঘুমাইতেন তখন তো মোবাইলে অ্যালার্ম দেওয়ার সিস্টেম ছিল না, অ্যালার্ম দেওয়ার সিস্টেম ছিল না। সাফওয়ান যখন শুইতেন সকালবেলা উঠতে দেরি হয়ে যেত। বুখারী শরীফে এমন আসছে, কোন ব্যক্তি যখন ফজরের আলাপ পায় না ঘুমের কারণে, এবং উক্ত যাওয়ার পরে যখন ব্যক্তি উঠবে তখন সে কাজা নামাজ আদায় করবে, এই কাজার কারণে কাজার গুনাহ তার আমলনামায় হবে না। সুবহানাল্লাহ, কাজার গুনাহ হবে না। আল্লাহ পাক ওয়াক্ত মতো নামাজ আদায় করার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ।